ওয়েলকাম অল দ্য স্টুডেন্টস টু মাই চ্যানেল একাডেমস। আজকের ক্লাস হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশনের উপরে। আমি বোর্ডে লিখেছি কি সেন্টেন্স ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে পরিবর্তন করা, এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে চেঞ্জ করা। কোন সময় দেওয়া থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট বাক্য থাকে, সেটাকে বলা হয় হচ্ছে এক্সক্লেমেটরিতে করতে। কোন সময় এক্সক্লেমেটরি দেওয়া থাকে, সেটাকে বলা হয় অ্যাসার্টিভে করতে। কোন সময় ইন্টারোগেটিভ দেওয়া থাকে, সেটাকে বলা হয় চেঞ্জ করতে হচ্ছে অ্যাসার্টিভে। এইভাবে বিভিন্ন ইন্টারচেঞ্জ হয়। সেই ইন্টারচেঞ্জের মধ্যে আমি একটা পার্ট আমি তোমাদের দেখাতে যাচ্ছি। সেটাকে এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে এক্সক্লেমেটরি থেকে হচ্ছে কিভাবে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা পরিবর্তন করব। আমরা এই গ্রামারটা, এই পার্টটাকে আমরা আজকে ফলো করব খুব ভালোভাবে, খুব নিখুঁতভাবে, খুব কেয়ারফুলি। জাস্ট লুক অ্যাট দ্য বোর্ড এন্ড লিসেন টু এন্ড সি হোয়াট আই এম টেলিং, হোয়াট আই এম এক্সপ্লেইন এন্ড হাউ আই এম এক্সপ্লেইনিং দ্য লিসেন। তাহলে কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে। সেন্টেন্স ট্রান্সফরমেশন কিন্তু খুব মজাদার একটা গ্রামার, এটাও আমাদের ভালো করে শিখতে হবে এবং জানতে হবে ইংরেজিতে ভালো করতে গেলে। সেন্টেন্স ট্রান্সফরমেশনের সবচেয়ে বড় রুল যেটা, যেই মানেটা থাকে বাক্যে, যেই কোশ্চেনটা যখন কোশ্চেনটা দেওয়া থাকে ধরো একটা সেন্টেন্স দেওয়া থাকলো অ্যাসার্টিভে, তার যে মানেটা থাকে তুমি যখন চেঞ্জ করবে অন্য কোনো যেটাতে বলা হবে, তার কিন্তু কোর মানেটা কখনো চেঞ্জ করা যাবে না। কোর মানে ইজ আনচেঞ্জেবল, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে আমি তিনটা এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়েছি। এক্সক্লেমেটরি সেন্টেন্স তোমরা জানো কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে যেই সেন্টেন্সের মাধ্যমে কি প্রকাশ পায়, আমাদের হচ্ছে আবেগ প্রকাশ পায়। কি প্রত্যেকটা জিনিসই ইমোশন, প্রত্যেকটা জিনিসের মধ্যে কি থাকে? ইমোশন থাকে। সেন্টেন্সের মধ্যেও একটা ইমোশন থাকে। এইভাবে ইমোশনের ক্যাটাগরি অনুযায়ী সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা এক্সক্লেমেটরি, একটা ইন্টারোগেটিভ, একটা হচ্ছে অপারেটিভ, একটা হচ্ছে ইম্পারেটিভ। ইমোশন অনুযায়ী, ইমোশন সবকিছু ইমোশন। আমরা ওয়ার্ল্ডে যা দেখি, আমি যে কথা বলছি, যে কথার যে ইমোশন, ভাইব্রেশন, সব ইমোশন। সেন্টেন্সের ইমোশন, এই সেন্টেন্সের ইমোশন গুলাকেও বুঝতে হবে। ইংরেজি ল্যাঙ্গুয়েজও এক প্রকারের ইমোশন, ইংরেজি লিটারেচার তো ইমোশনই। ল্যাঙ্গুয়েজ ইজ অলসো এ কাইন্ড অফ ইমোশন। এক একটা শব্দও ইমোশন, এটা তোমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। দেখো, হাউ নাইস দ্য মর্নিং ইজ, কোশ্চেনটা কি আছে? এক্সক্লেমেটরিতে আছে হাউ নাইস দ্য মর্নিং ইজ। মানে এই কোশ্চেনটা, এই যে কোশ্চেনটা দেওয়া হলো এক্সক্লেমেটরিতে, কিভাবে বুঝলাম এক্সক্লেমেটরি? কারণ এখানে একটা এক্সক্লেমেটরি চিহ্ন, কি এটা হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন। এই এক্সক্লেমেটরি চিহ্ন, এই চিহ্নটা দেখলে তোমরা বুঝবে যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর তাছাড়া এর মধ্যে কি থাকবে? একটা ইমোশন থাকবে। কিরকম ইমোশন? হাউ নাইস দ্য মর্নিং ইজ। মর্নিংটা মানে সকালটা কি সুন্দর। ঘুম থেকে উঠলে, তুমি কোথাও ঘুরতে গেলে, পাহাড়ে বা দার্জিলিং বা গ্যাংটক বা সিকিম বা যে কোনো জায়গা গেলে, সকালে ঘুম থেকে ওঠার পর দেখে চারিদিকে সূর্য ছলছল ছলছল এবং মানে খুব ব্রাইট সানি মর্নিং, তখন তোমার মন থেকে কি হলো? একটা ইমোশন বের হয়, হাউ নাইস দ্য মর্নিং ইজ, সকালটা কি সুন্দর। এই যে ইমোশন, এই ইমোশনটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করি। আমাদের ভিতরের আবেগ, সুন্দর একটা আবেগকে এইভাবে আমরা তখন কি করি? সেন্টেন্সে গঠন করি। তখন বাক্যটা কি হয়ে যায়? হাউ নাইস দ্য মর্নিং ইজ। এবার এটা কি, এটা এক্সক্লেমেটরিতে আছে। এবার এটাকে কি করতে বলা হলো? পরীক্ষা হলে তোমাদের দিয়ে দেওয়া হলো এই সেন্টেন্সটাকে তোমাকে গঠন করতে, ট্রান্সফর্ম মানে চেঞ্জ করতে বলা হলো অ্যাসার্টিভ বা স্টেটমেন্টে। তখন বাক্যটা কি হবে? মানেটা একই রাখতে হবে। ইউ ক্যানট চেঞ্জ আর অল্টার দ্য কোর মিনিং অফ দ্য সেন্টেন্স। মনে থাকে যেন, সেন্টেন্সের কোর মিনিং কখনো চেঞ্জ হবে না। হাউ নাইস দ্য মর্নিং ইজ, তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভে করলে কি হবে? এইবার দেখো আনসার। দেখো হাউ, এখানে কিন্তু হাউ কিন্তু ইন্টারোগেটিভ না, প্রশ্নবোধক না। এখানে হাউ বলতে একটা ইমোশনটাকে এখানে হচ্ছে হাউ এর মাধ্যমে এক্সপ্রেস করেছে। হাউ নাইস দ্য মর্নিং ইজ। তাহলে এখানে ভিতরের কোর মিনিংটা কি? সকালটা কি সুন্দর, তার মানে সকালটা খুব সুন্দর। তাহলে কিরকম হবে? এখানে সাবজেক্ট কোনটা হবে? তার সাবজেক্ট হয়ে যাবে দ্য মর্নিং। কি হবে? মর্নিং, মর্নিং ইজ, মর্নিং ইজ। এইবার যে এখানে হাউটা আছে, এখানে যে হাউটা দেখতে পাচ্ছ, এই হাউ কিন্তু হাউ বসবে না কিন্তু, কারণ হাউ এখানে একটা ইমোশন। হ্যাঁ, গুড ইমোশন। দ্য মর্নিং ইজ ভেরি, হাউটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? ভেরি হলো। হাউ এর যে ইমোশনটা সেটা চেঞ্জ হয়ে কি হলো? ভেরি মানে খুব। দ্য মর্নিং ইজ ভেরি। এবার নাইস, NICE। এইবার এখানে আমরা কি স্টেটমেন্টের যে সাইনটা কি, সেটা ফুল স্টপ বা ডট। তাহলে আনসারটা কি হলো? দ্য মর্নিং ইজ ভেরি নাইস। এবার এটার সাথে এটাকে মিলাও, হাউ নাইস দ্য মর্নিং ইজ, কি সুন্দর সকাল, কি সুন্দর, কত সুন্দর সকাল, কত সুন্দর সকাল। এখানে কত বলতে ভেরি, এই জন্য এখানে সেন্টেন্সটা হাউ এর বদলে এখানে কি বসলো? ভেরি বসলো। আর বাক্যটা দেখো মানেটা একই থাকলো, দ্য মর্নিং ইজ ভেরি নাইস। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স কি? অ্যাসার্টিভ সেন্টেন্স হলো সেই বাক্য যেটা একটা সোজা সাপটা, একটা ক্লিয়ারেন্স দিচ্ছে, একটা
ডেসক্রিপশন দিচ্ছে, দেখো এখানে ডেসক্রিপশন দিয়ে দিল, দ্য মর্নিং ইজ ভেরি নাইস। নেক্সট ওয়ান দেখো, হোয়াট এ পিস অফ ওয়ার্ক ম্যান ইজ, হোয়াট এ পিস অফ ওয়ার্ক ম্যান ইজ। এখানে হাউ, প্রথমটা গেল হাউ দিয়ে, এখানে দ্বিতীয়টাতে আছে হোয়াট। ঠিক মানুষ কি ধরনের একটা পিস অফ ওয়ার্ক, মানুষকে বলছে একটা অবিস্মরণ ওয়ান্ডারফুল ক্রিয়েশন। হ্যাঁ, মানুষকে কি বলছে, মানুষ হচ্ছে একটা হচ্ছে প্রকৃতি এবং হচ্ছে ভগবানের একটা হচ্ছে অসাধারণ সৃষ্টি। ওয়ার্ক, ওয়ার্ক বলতে কাজ। কি সুন্দর, মানুষ একটা কি অসাধারণ সৃষ্টি। এই যে আবেগ, হর্ষ, যে ফিলিংসটা বেরোচ্ছে, এই ফিলিংসটা আমরা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, এই ফিলিংসটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এবার এটা অ্যাসার্টিভ করতে গেলে কি হবে, ম্যানটা সাবজেক্ট কি হবে, হোয়াট এর কোনো ফাংশন নেই অ্যাসার্টিভে, দ্য ম্যান, তারপরে কি হলো ইজ, দ্য ম্যান ইজ এ। এবার হোয়াট এর যে হোয়াট যে আছে, হোয়াটটা চেঞ্জ হয়ে কি হবে, গ্রেট, ম্যান ইজ এ গ্রেট। তারপরটা কি হবে, দ্য ম্যান ইজ এ গ্রেট পিস অফ ওয়ার্ক, পিআর ইজ এ পিস অফ ওয়ার্ক, ম্যান ইজ এ গ্রেট পিস অফ ওয়ার্ক। দেখো এখানে কিন্তু সাইনটা কি হয়ে যাচ্ছে, সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাসার্টিভ চেঞ্জ হয়ে ডট বা ফুল স্টপ আসছে, তাহলে এখানে আনসারটা কি হলো, ম্যান ইজ এ গ্রেট পিস অফ ওয়ার্ক। মানুষ হচ্ছে একটা অসাধারণ সৃষ্টি, ম্যান ইজ এ গ্রেট পিস অফ ওয়ার্ক। হোয়াট এ ফুল ইউ আর। নেক্সট ওয়ান দেখো, তুমি কি বোকা, আমরা বলি না তুই কি বোকা, হ্যাঁ আমাকে অনেকেই বলে তুই কি বোকা রে, আমার মা সবসময় আমাকে বলে তুই কি বোকা। তখন এই এই যে এইটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে কি হবে, হোয়াট এ ফুল ইউ আর, তুই কি, তুমি কি বোকা। তাহলে কি হবে, এই যে এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট ইউ, ইউ চলে আসবে, ইউ, ইউ এর পরে ভার্ব, সাবজেক্টের পরে কি বসে, ভার্ব, ইউ আর এ, ইউ আর এ। এইবার হোয়াট কিন্তু থাকবে না, হোয়াট এর ইমোশনটা আসবে হচ্ছে গ্রেটে, হোয়াট এর ইমোশনটা কি হয়ে চেঞ্জ হবে, গ্রেট, ইউ আর এ গ্রেট, ইউ আর এ গ্রেটফুল, ফুল আছে, ইউ আর এ গ্রেটফুল। তাহলে দেখো হোয়াট এ ফুল ইউ আর, তুমি কি বোকা, উত্তরটা হচ্ছে ইউ আর এ গ্রেটফুল, তুমি হচ্ছে সত্যি খুব বড় বোকা। এখানে হোয়াট এর যে ট্রান্সফরমেশন হলো কি হলো, গ্রেটে হলো, কারণ ইমোশনটা হোয়াট এ ফুল ইউ আর, তার মানে কি হোয়াট এ ফুল ইউ আর, তুই কি বোকা, এখানে কি বলতে অনেক বোকা, এই অনেকের ইমোশনটা হোয়াটে আছে, অনেক পরিমাণের ইমোশনটা হাওয়ে আছে। এইটা যখন কনভার্ট হচ্ছে তখন কিসে চেঞ্জ হয়ে যাচ্ছে, হয় ভেরি হচ্ছে, না হলে হচ্ছে গ্রেট হচ্ছে, ভেরি হচ্ছে নালে গ্রেট হচ্ছে। এইভাবে তোমাদের দেখতে হবে, ফলো করতে হবে, ইমোশনকে ফলো করতে হবে। ইউ হ্যাভ টু ওয়াচ এন্ড অবজার্ভ দ্য ইমোশন অফ দ্য সেন্টেন্স।